জয়নগরের বেশের মেলা, যা দেখার জন্য প্রতিদিন ভিড় করেন হাজার হাজার মানুষ। 2024 সালে এই মেলা কবে শুরু হয়েছে, কতদিন এই মেলা থাকবে, কিভাবে এই মেলাতে আসবেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সমস্ত তথ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার, আমি কমলিকা। চলার পথে উইথ কমলিকা ব্লগে আরও একবার আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনাদের জানাই কিভাবে এই মেলাতে আসবেন। শিয়ালদার দিক থেকে এলে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী ট্রেনে জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে। আর লক্ষ্মীকান্তপুরের দিক থেকে এলে মথুরাপুরের পরের স্টেশন জয়নগর মজিলপুরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 5-7 মিনিট হেঁটেই চলে আসতে পারবেন এই মেলায়। আর যদি গাড়িতে আসেন তাহলে মেলায় প্রবেশের আগেই সব রাস্তাতেই মেলা উপলক্ষে অস্থায়ীভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়, তাই গাড়ি রাখার কোনো সমস্যাই হবে না। আজ মাকে সাজানো হয়েছে বরাহি রূপে। প্রায় 400 বছরের প্রাচীন এই মন্দিরটিতে মা ধন্বন্তরী দক্ষিণাকালী রূপেই বিরাজ করেন। আর মায়ের আবির্ভাব দিবস উপলক্ষেই এই মেলার আয়োজন করা হয়। মন্দির চাতালের এই বেদিটিতে ভক্তরা ধূপ ও মোমবাতি জ্বালান। প্রতি বছর বৈশাখ মাসে অমাবস্যার পরদিন প্রতিপদ থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত এই 15 দিন এই মেলার আয়োজন করা হয়। এই 15 দিনে মাকে 15টি রূপে সাজানো হয়। কোন দিন কোন রূপে সাজানো হবে তার তালিকাও আপনারা এখানে দেখতে পাবেন। এই বেশ পরিবর্তনের কারণেই এই মেলার নামকরণ হয়েছে বেশের মেলা। এই মন্দিরে মা কালীর মন্দিরের ঠিক পাশেই আছে বড় ঠাকুরের মন্দির। আর বড় ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে সামনে আসলেই দেখতে পাবেন এই শিব মন্দিরটি। 2024 সালে এই মেলা শুরু হয়েছে 25শে বৈশাখ অর্থাৎ 8ই মে। 9ই জ্যৈষ্ঠ অর্থাৎ 23শে মে পর্যন্ত 15টি রূপে সাজানো হবে মাকে এবং 15তম দিনের ষোড়শী বেশটি থাকবে আরও 3 দিন। এই মেলায় ভক্তরা যেমন অনেক দূর দূরান্ত থেকে আসেন, তেমন মেলায় আসা দোকানগুলিও আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বীরভূম, নদিয়া, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে। এই মেলাতে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, খেলনা, কাঠের সামগ্রী, আচার, কস্টিউম, জুয়েলারির দোকানের সাথে প্রচুর স্ট্রিট ফুডের দোকানও দেখতে পাবেন। সমস্ত দোকানের পাশাপাশি রাইডসগুলোও আপনাদের অবশ্যই ভালো লাগবে। তার প্রতিটি টিকিট মূল্যই 50 টাকা করে। এই মেলার 11তম দিন অর্থাৎ একাদশীতে মাকে সাজানো হয় অন্নপূর্ণা রূপে। এই দিনটিতে স্থানীয় মানুষরা তো অবশ্যই, দূর দূরান্ত থেকেও মানুষরা মায়ের কাছে চাল নিবেদন করতে আসেন। আর পূর্ণিমার দিনে বিশেষ একটি পুজোর আয়োজন করা হয়। এই মেলাতে ঘোরার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এই মন্দির সম্পর্কে আরও বিশদে জানতে হলে আমি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মন্দির সম্পর্কে বিশদে তথ্য দেওয়া ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলের অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।